দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা বলেন? কারা? এই আমাদের মতো মোল্লা মৌলবীরা। খারাপ মনে নেবেন না, অনেকের মনে রাগ হতে পারে, আমি মৌলানা, আমরা জাহান্নামে যাব। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের সমাজে একটা না দুটো না হাজারো গোষ্ঠী কি আছে না নাই? আছে না নাই? কিছু নাম বলি: ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাছ ভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, বিড়ি বাবা, দরগা বাবা, কাটারিসা, নারার দল, ফকিরের দল, আঙুল চুষা, হাজার রকমের গোষ্ঠী আছে। কি আছে না নাই? আছে না নাই? বলেন তো, এই গোষ্ঠীর নেতৃত্ব কারা দেয়? এতগুলো গোষ্ঠীর নাম বললাম, এদের নেতা কারা? গেঁজাখোর, দাড়িখোর কারা? আমাদের মতো মোল্লা মৌলবীরা। আজকে বেটারা ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করুন, দুঃখের সাথে বলছে, বুকে ব্যথা লাগছে বলে বলছে, এখানে হাত এখানে হাত, মুল্লাই মুল্লাই মিল নাই। দাঁড়িয়ে সালাম, বসে সালাম, মুল্লাই মুল্লাই মিল নাই। ঠিক না বেঠে ভাই? আমাদের এখানে হাত এখানে হাত, দাঁড়িয়ে সালাম, শুয়ে সালাম, হাত তুলে মোনাজাত, হাত ছেড়ে মোনাজাত, দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। কিন্তু আজকের দিনে, বর্তমান দিনে মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য, আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, কে ফুরফুরা, কে তবলিগ, কে জামাত ইসলাম, আমাদের প্রত্যেকে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমাদের মুসলিম সমাজকে বাঁচাবার স্বার্থে আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার ছিল না? ছিল না? কিন্তু তারপরেও আজকের দিনে, বর্তমান দিনে মুসলিম সমাজটাকে আমাদের মতো মোল্লারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ভাই, আমার বাপের আমাকে নিয়ে 5 ছেলে, যদি আমার এলাকার কোনো মানুষ মনে করে সাফরির বাপকে মারবো, মারতে পারবে? কারণ 5টা ঢাল আছে, সান্ডা সান্ডা ছেলে আছে। তাহলে আমার বাপকে সাইজ করতে গেলে কি করতে হবে বলেন? তাহলে 5টা ছেলের নজরে বাপকে বিষাক্ত বানাতে হবে। ঠিক না বেটি? বিষাক্ত বানাতে হবে। তাহলে ছেলেগুলো ঘর থেকে বেরিয়ে যাবে, বাপের কাছ থেকে আলাদা হয়ে যাবে, বাপকে ঠ্যাঙাতে সুবিধা হবে। যখন আমার বাপকে রাস্তায় ফেলে ঠ্যাঙাচ্ছে, তখন আমার কাছে ফোন আসছে, হ্যালো সাফেরি, কি তোর বাপকে ঠ্যাঙাচ্ছে? তাই নাকি? বিরাট ব্যাপার। ছোট ভাইকে ফোন, মেজো ভাইকে ফোন, বাপ সাইজ হয়ে গেছে। ঠিক না বেটি? ভাই, খারাপ মনে নেবেন না ভাই। আজকে মুসলিম সমাজটাকে আমরা টুকরো টুকরো করছি, লাভ কাদের বানাচ্ছে? লাভ হচ্ছে কাদের? জোরে বলেন না, কাদের? ইসলামের দুশ্মন, শরিয়াতের দুশ্মন, মুসলিম সমাজের দুশ্মনদের। ঠিক না বেটা? আজকে এখানে হাত এখানে হাত, দাঁড়িয়ে সালাম, শুয়ে সালামকে কেন্দ্র করে হচ্ছে। আমরা বলি রসুল আমাদের মতো মানুষ না। একদল বলে না রসুল আমাদের মতো মানুষ। আমি বলি না রসুল নূরের নবী। একদল বলে মাথা খারাপ, রসুল মাটির নবী। কি বলে না বলে? আমরা বলি রসুল হায়াতুন নবী। একদল বলা চলবে না, কি বলতে হবে? মুর্দা বলতে হবে। আমরা বলি অসম্ভব, রাসূলকে মুর্দা বলা চলবে না, রাসূল হায়াতুন নবী। তখন পাল্টা প্রশ্ন করে, তোদের রাসূল যদি হায়াতুন নবী হয়, তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবেন, আজকে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজের একতা, ঐক্য নষ্ট করছে। আমি মনে করি এটা ইসলামের দুশ্মনদের দালাল, শরিয়াতের দুশ্মনদের দালাল। এটা আমি আপনি মুসলমান, আমাদের দুশ্মনদের দালাল। ঠিক না বেঠিক? এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ? তাহলে কেমন মানুষ? কেমন মানুষ যে আমাদের মতো? রাসূল মানুষ। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথর পাথর, হাতের আংটির পাথর পাথর, দুটো এক, আকাশ পাতাল তফাৎ। কি ঠিক না বেঠিক? এগুলো জ্বলছে কি বলেন তো? লাইট। কিসে জ্বলছে? কারেন্টে। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটর। আচ্ছা বলেন তো, জেনারেটর থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট, আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট, দুটো এক না আলাদা? আমাকে বোকা বানাচ্ছেন আপনারা? ঠিক করে বলেন, দুটো এক না আলাদা?
আমাকে বোকা বানাচ্ছেন? দুটো আলাদা, যদি আলাদা যদি হয় তাহলে ল্যাম্পটাও তো আলাদা রাখার দরকার ছিল। এটা কারেন্টে চলবে, কারেন্ট চলে গেলে এই ল্যাম্পটা জেনারেটরে চলবে। ভাই নাম এক, নাম এক, বৈশিষ্ট্য এক, বৈশিষ্ট্য এক, একই ল্যাম্পকে জ্বালানো, কিন্তু হলে কি হবে? দুটো কারেন্টের পাওয়ার আকাশ পাতাল তফাৎ। আমি আপনি মানুষ, রাসূলও মানুষ, আমি আপনি জেনারেটর আর রাসূল পাওয়ার হাউস, এক করলে চলবে? চলবে না। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ? একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে আসবো। এদিন হযরতে আদম আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ কি আদম, আল্লাহ পাক কি ব্যাপার বলেন তো? কেন যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ আপনার নামের পর একটা নাম দেখতে পায়। কার নাম দেখতে পাও? আদম কি প্রশ্ন করবে আল্লাহ পাক জানতেন না? সব জানেন, তারপরও জিজ্ঞাসা করছেন কার নাম দেখতে পাও? কেন আল্লাহ? যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা নাম দেখতে পাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি? জি আল্লাহ। কোথায় কোথায় দেখেছো আমাকে একটু বলো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম, আপনি আমাকে যখন সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে আমাকে রাখলেন, আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আরশে আজিমের উপরের দিকে তাকায়, আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম, আপনি যখন আমাকে আপনার দয়া জান্নাতে পাঠাবার জন্য আপনি একদল মালায়েকা ফেরেশতাকে ডাক দিলেন, এ মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার পয়গম্বর আমার নবী আদমকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ পাক একদল মালায়েকা ফেরেশতা আমি আদমকে আপনার দয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আদমের সম্মুখে যখন হাজির হয়, আমি আদম ওই ফেরেশতাদের মুখের দিকে তাকাই, চাকারার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না আল্লাহ। আমি আদম যখন জান্নাতে যাচ্ছি, জান্নাতের দরজার সামনে দাঁড়িয়েছি, দেখি জান্নাতের দরজার উপরে লেখা আছে বড় বড় অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ, আমি আদম জান্নাতে প্রবেশ করতে দেরি করেছি, জান্নাতের সমস্ত হুর গেলে মানেরা আমি আদম আমাকে সালাম জানাবার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমার সঙ্গে মুআনিকা করার জন্য জান্নাতের হুর গেলে মানেরা আমার সামনে আসতে দেরি করলো না। আমি আদম যখন সমস্ত হুর গেলে মানেদের মুখের দিকে তাকায়, চাকারার দিকে তাকায়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা হুর গেলে মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ জান্নাতের দেয়াল থেকে, জান্নাতের বিল্ডিং থেকে নিয়ে, জান্নাতের গাছের পাতা থেকে নিয়ে, জান্নাতের খাদ্য খাবারের চারিদিকে তাকাই, শুধুই দেখতে পাই আল্লাহ আপনার নামের পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এটা কে? কে প্রশ্ন করছে? জোরে বলেন। আমাদের কে হয়? আমাদের আদি পিতা রাসূল পাকের কে? আদি পিতা। প্রশ্ন করছে আল্লাহ এটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না? জি না আল্লাহ আমি চিনতে পারছি। ভালো করে বুঝবেন, কে চিনতে পারছে না? আদম কাকে? রাসূলকে, জিনার ওসিলায় আদম সাফিউল্লাহ হয়েছে, জিনার ওসিলায় আদম নবী হয়েছে, জিনার ওসিলায় আদম পয়গম্বর হয়েছে, জিনার ওসিলায় আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছে। চিনতে পারছে না। ভালো করে বুঝবেন। আর আজ আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে
কিছু নামধারী ঘুটে করুনোর ভেটা কিছু বেরিয়েছে, দুদিন মাদ্রাসায় দু পাতা পড়ে বলে কিনা রসুলকে চিনে ফেলেছি। আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি বলে না বলে না? মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। আমাদের মতো মানুষ হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। ও তো ভিখারির বাচ্চা, মুটেগিরি করে খেত। নবী পয়গম্বর গণেরা ছাগল চড়িয়ে খেত, গরিবের বাচ্চা ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। এই বন্যওয়ালাদের ঈমান আছে বলে মনে হয়? এই জোরে বলেন না, এদের ঈমান আছে বলে মনে হয়? আমার তো মনে হয় এদের ঈমান নাই। আজকে এই বেটারা বেঈমান বেদিনদের কাছ থেকে, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, আমার আপনার দুশমনদের কাছ থেকে অর্থকে, টাকাকে, ধন সম্পদকে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে। ঠিক না বেঠিক? আদম চিনতে পারেন জানলে এটা কে? আল্লাহ পাক ফরমাতে চিনতে পারছো না? জি না, আল্লাহ। আল্লাহ পাক ফরমাচ্ছে শোনো, আমার নামের পরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, উনি হলেন আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনিবিন। আমি আল্লাহ, আমার বন্ধু, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদম শুনে রাখো, আমার পরে যদি আমার হাবিবের নামটা না লিখতাম, তুমি তো দূরের কথা, জান্নাত জাহান্নাম দূরের কথা, জিন ফেরেশতা দূরের কথা, আমি আল্লাহ পাক আমার আরশ আজিমটাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। ভালো করে বুঝবেন। আদম চিনতে পারেন যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন, সেই মা জননী তিনি বলছেন আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। এই ঘুটুগুরুনের বেটারা চিনে ফেলেছে। ভালো করে বুঝবেন। বলেন তো ফুটো গিলাসের মূল্য বেশি না টেরা বেঁকা গিলাসের মূল্য বেশি? সকলে মিলে বলেন টেরা বেঁকা। কারণ গিলাস তো নেই, একটাই আছে। ফুটো গিলাসে ঢাললে সব তলা দিয়ে পড়ে যাবে, এই একটাই আছে, কমসে কম একটু তো পানি পান করতে পারবো। কি ঠিক না বেটি? ভাই খারাপ মনে নেবেন না, আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন, নীতি ঠিক করুন। আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার আকীদা গড়বড় হয়ে গেছে, নীতি গড়বড় হয়ে গেছে। আজকে যারই কারণে আল্লাহ পাক আমার আপনার উপরে বেজার হয়ে গেছেন বলেই এই জালিম বাদশাকে দিয়ে আমাকে আপনাকে শায়েস্তা করছেন। যদি আকীদা ঠিক থাকতো, ইনশাআল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মুসলিম সমাজকে কি কত বড় নেতা, এর থেকে বড় বড় হাফসে দুলিশাত হয়ে গেছে। কি ঠিক না বেটি? এরা তো বাদশা আবরাহারের থেকে বড় বাদশা নয়, এরা তো ফিরাউনের থেকে বড় বাদশা নয়, এরা তো নমরুদের থেকে বড় বাদশা নয়, এরা সাদ্দাদের থেকে তো বড় বাদশা নয়। আল্লাহ পাক যদি বাদশা আবরাহারকে আবাবিল নামক ছোট ছোট পাখির দ্বারা ধ্বংস করতে পারে, যদি আল্লাহ পাক একটা ঠ্যাংখুরা মশাকে দিয়ে নমরুদকে ধ্বংস করতে পারে, যদি ফিরাউনকে যদি আল্লাহ পাক নীল নদে চুপিয়ে চুপিয়ে মারতে পারে, তাহলে ইরা কুতাকারের কি আমরা বাতে দিয়ে? ঠিক না বেটি? তবে সেই সময়কার মুসলমানের মধ্যে একতা ছিল, ঐক্য ছিল, ভাতৃত্ব ছিল, ওদের নীতি ঠিক ছিল, আকীদা ঠিক ছিল। ঠিক না বেটি? আজকে আমাদের না আছে একতা, না আছে ঐক্য, না আছে ভাতৃত্ব, না আছে নীতি, না আছে আকীদা। প্রত্যেকের কাছে অনুরোধ করব, আকীদা ঠিক করুন, নাজাত পেয়ে যাব। গুনাহ করেছেন জাহান্নামায় যাব, গুনাহ করেছি জাহান্নামায় যাব। 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর জাহান্নামায় জেল খাটার পরে একদিন না একদিন আকীদা ঠিক থাকার কারণে জান্নাত পাবো। যদি আকীদা ঠিক রাখি না, যদি আকীদা ঠিক থাকে না, আল্লাহ পাকের কাছে বিচারটা যখনই দেব, আল্লাহ পাক ফল সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেবে। যেমন বাদশা আবরাহার আসছে কাবাকে শহীদ করবে বলে, রাসূল পাকের দাদুজান কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের মুতাওয়াল্লি রাসূল পাকের দাদুজান, তিনি কি সমস্ত মক্কার মানুষদের নিয়ে হাতে তরোয়াল নিয়ে বাদশা আবরাহার সঙ্গে লড়াই করেছিল, যুদ্ধ করেছিল? করেনি। কি করেছিল?
তিনি সমস্ত মক্কার মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাজির হয়ে গিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, বাদশাহ আবরাহার সেনা নিয়ে আসছে, কাবাকে শহীদ করে ফেলবে, কাবার নাম নিশানা মিটিয়ে ফেলবে। তোমরা তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ, সোনা দানা যা আছে নিয়ে তোমরা মক্কা ছেড়ে চলে যাও, পাহাড়ে চলে যাও, জঙ্গলে চলে যাও, গুহায় চলে যাও। মক্কার মানুষেরা বলেছিল, এ মক্কার মুতাওয়াল্লি, আপনি কি বলছেন? আমাদের চোখের সামনে কাবাকে শহীদ করবে, আমরা মক্কার মানুষ মেনে নেব? রাসূল পাকের দাদুজান বলেছিল, আমরা লড়াই করতে পারবো না, এই ক্ষমতা আমাদের নাই, পাওয়ার আমাদের নাই, ও অস্ত্র আমাদের নাই, তোমরা চলে যাও, ঘর আল্লাহর, আল্লাহ হিফাজত করবে। সবাইকে মক্কা থেকে বের করে দিয়ে নবী পাকের দাদুজান একা একা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে কাবার দেয়ালটা ধরে বিচার দিচ্ছেন, এই কাবার মালিক, এই কাবা ঘরের মালিক, আমি একজন গোলাম, আমি একজন দাস, আমি কাবাকে দেখাশোনা করি, কাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এই কাবা আমার ঘর নয়, কাবা আপনার ঘর। আল্লাহ আজকে বাদশাহ আবরাহার কাবাকে শহীদ করার জন্য আসছে, রক্ষা করার ক্ষমতা নাই, আমি বিচার দিলাম আপনার কাছে, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিয়ে ফল ঘোষণা করলেন, যাও এই পাখিরা জাহান্নাম থেকে নুরি নুরি পাথর নিয়ে বাদশাহ আবরাহা সহ তার সেনাদের ধূলিসাৎ করে দাও। আজকে বলেন তো প্রকাশ্য না বললেও মনে মনে আমরা কিন্তু নামাজের পাটিতে বসে দোয়া চাই, জুম্মার নামাজে সকলে হাত তুলে দোয়া চাই, আল্লাহ জালিমের হাত থেকে আমাদের নিস্তার দেন। ঠিক না বেঠিক? দোয়া চাই না, কবুল হচ্ছে। যত দোয়া চাইছি তত অত্যাচার বাড়ছে। আগে ঝড় আসছে, তুফান সাইক্লোন আসছে, শিলাবৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে এই জায়গায় একজন মৌলানা, ওই জায়গায় একজন ইমাম সাহেব, এই জায়গায় একজন হাফেজ সাহেব আজান দিচ্ছেন, আজান শুরু করেছে, ব্যাস ঝড়ের গতি কমে গেল, শিলাবৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। ঠিক না বেঠিক? আর এখন ঝড় একটু শুরু হয়েছে, আল্লাহু আকবার, ব্যাস ঝড়ের গতি আরো বাড়তে লেগেছে। যত আজান বাড়ছে আর ঝড়ের গতি তত বাড়ছে, কারণ আমাদের জবান তো শেষ। কি ঠিক না বেঠিক? আমাদের অন্তর তো শেষ, মোহর পড়ে গেছে। আমাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিভাবে? আর এই মোহরটা পড়েছে একমাত্র এই আমাদের মতো মোল্লা মৌলবী গুলো আজকে আপনাদেরকে ধ্বংস ধূলিসাৎ করে জাহান্নামে নিয়ে যাবার পরিকল্পনা করছে। বাস্তব বলছে, আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে লক্ষ্য করুন, জুজিয়াত মাসলাগুলোকে কেন্দ্র করে আকীদা ধ্বংস করে ফেলেছে। ভালো করে বুঝবেন, ওই সময় নবী পাকের আম্মা জান বলেন তো, আমি শাফিঈ, আমার জীবনী পড়ে আপনারা বেশি জানবেন না আমাকে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন সেই মা বেশি জানবেন আমার ব্যাপারে? যে আমার মা নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। কারণ আমি আমিনা যেদিন আব্দুল্লাহর রেহেম, আমি আমিনা আমার গর্ভে আসে, আমার বেটা মুহাম্মদ, আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা তার পরের দিন সকালে গোসলখানায় গোসল করতে গেলাম, দরওয়াজা বন্ধ করলাম, আমি আমিনা আমার বাদানে পানি ঢালতে দেরি করি, গোসলখানার ভেতরটা মেশক আম্বরে খুশবুতে ভরপুর হতে দেরি হয়নি। আমি আমিনা অবাক, এত খুশবু আসে কোথা থেকে? খুশবু আসে তো আসে, কোথা থেকে আসছে? আমি আমিনা খোঁজাখুঁজি করার পরে দেখলাম আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে নামছে, ওই পানি থেকে মেশকে আম্বরে খুশবু বেরোতে লেগেছে। আমি আমিনা আমার গালের থুতুটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাটা মেশকে আম্বরে খুশবুতে ভরপুর হয়ে যায়। আমি আমিনা আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। আমি আমিনা বাড়ির বাইরে যাব, বাজারে যাব, দরজার সামনে দাঁড়িয়েছি, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, ডান পা উঁচা করে চৌকাঠের বাইরে ফেলতে দেরি করেছি, হঠাৎ করে দেখি এক খণ্ড মেঘ উড়ে এসে আমি আমিনা আমার মাথার উপরে ছাওয়া করতে দেরি করেনি। আমি আমিনা সঙ্গে সঙ্গে পাটাকে ভিতরে নিয়ে নিলাম, মনে মনে ভাবছি বাজারে যাব না।
ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। আমি আমিনা মনে মনে ভাবতে আরম্ভ করলাম, হায় হায় হায়, আসমানে মেঘ চলে এসেছে, পানি বর্ষণ শুরু হয়ে যাবে, আমি আমিনা ভিজে যাব, বাজারে যাব না। মনে মনে ভাবতে আরম্ভ করি, আমি আমিনা শুনতে পাই হঠাৎ করে ওই আসমানের মেঘ আমি আমিনা আমাকে সালাম দিতে আরম্ভ করে। ওই সময় আমি আমিনা শুনতে পাই ওই আসমানের মেঘে গর্জন দিয়ে বলতে লাগে, না না না, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, মা আমিনা, খবরদার খবরদার, আপনি ভয় পাবেন না। এ মেঘ গর্জনের মেঘে না, এ মেঘ বর্ষণের মেঘে না। ও মা আমিনা, আপনি জানেন না আপনার গর্বে কে আছে? উনি বলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমিনা, আপনি বাড়ির বাইরে যাবেন, সূর্যের তাপ কষ্ট দেবে, এজন্য আল্লাহ পাক আমি এক খণ্ড মেঘকে পাঠিয়েছেন আপনার মাথার উপরে ছাওয়া করার জন্য। জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, কত বড় নিয়ামত করেছে। আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তার দুধারে গাছগুলো আমি আমিনা আমাকে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে যায়। আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে দেখি একটা বড় মরা গাছ দাঁড়িয়ে আছে, বড় মরা গাছ দাঁড়িয়ে আছে। আমি আমিনা গাছের গোড়ায় যেতে দেরি করেছি, ওই মরা গাছটা জিন্দা হয়ে জীবিত হয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে দেরি করেনি। যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন, সে মা জননী ফরমাচ্ছেন আল্লাহ আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা চিনতে পারিনি। আর আজকে ঘুটে করুণের বেটারা এরা রাসূলকে চিনে ফেলেছে, দুদিন দুপাতা মাদ্রাসায় পড়ে বলে কিনা আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা বলেন এদের কাছ থেকে সতর্ক থাকা দরকার আছে না নাই? আছে না নাই? প্রত্যেকের কাছে অনুরোধ করব, সতর্ক হন, খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব বলছি। আজকে বেটারা আমরা মুসলমান, আমাদেরকে নিয়ে ছেলে খারাপ করছে, আমরা আম পাবলিক আমাদেরকে নিয়ে ছেলে খারাপ করছে। আজকে বাংলার মুসলমান আমরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি, বাস্তব বলছি ভাই, খারাপ মনে নেবেন না। আমি আমার ঘর থেকে বাইরে যাচ্ছি, আমার পীর সাহেব, পীর পরিবারের সন্তান সহ, পীর পরিবারের সন্তান সহ, আমরা পীরজাদা সহ আমার বাংলায় যত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব আছি, আমরা প্রত্যেকে দায়ী এই বর্তমান দিনে মুসলমান মার খাওয়ার জন্য। বুঝতে পারলেন? আমরা দায়ী। এটা কদিন আগে দেখলেন না সিঙ্গুরে কি হলো, হুগলিতে লক্ষ লক্ষ মানুষ কি হলো, এই কথা বলে। হ্যাঁ, হোক ইজতেমা হোক, আমি চাই, যদি আরো কিছু হয় হোক আমি চাই, কিন্তু আমার দুঃখ হচ্ছে একটাই, যখন ওয়াকফ সম্পদগুলোকে ছিনিয়ে নিয়েছে সারা বাংলার মুসলমান, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য ব্রিগেড ময়দানের দিকে তারা ছুটতে আরম্ভ করেছিল, তখন ব্রিগেড ময়দান পারমিশন দিয়েছিল দেয়নি। তাহলে বাংলার মুসলিম সমাজকে নিয়ে আন্দোলন প্রতিবাদ করার জন্য কি শুধু ওই একটাই ব্রিগেড ময়দান আছে, আর কি কোনো ময়দান ছিল না? তাহলে তুমি বাংলার মুসলমানদের নিয়ে তুমি ইজতেমা করতে পারলে, তাহলে সারা বাংলার মুসলিম সমাজকে নিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহগুলোকে বাঁচাবার জন্য, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, তাহলে অন্য কোন জায়গায় ওই রকম প্রতিবাদ সভা কেন তোমরা করতে পারলে না? বলুন ভাই, ডাল মে কুছ কালা হ্যায়, কি ঠিক না? ঠিক
ডাল মে কুছ কালা হ্যায়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, জোরহাত করে বলবে এখনের সময় আছে, এক হবার চেষ্টা করুন, এক হবার চেষ্টা করুন। এই কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেছে, বলবো যদি অনুমতি দেন? ভাই রাস্তার উপরে দাঁড়াবেন না, সকলে ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন। জান্নাতের বাগান সুন্দর করে সাজিয়ে নেন। ভাই গল্পটা বলছি বুঝাবার স্বার্থে বলছি। একটা মহিলা তার সে বেচারিটা তুতলা, কি বললাম তুতলা, আমার কথাটা বুঝবেন। মহিলাটা তুতলা, যে ছেলে দেখতে আসে মেয়েটা তখন জিজ্ঞাসা করে তোমার নাম কি, কত নাম বলতে আর পারে না, আটকে যায়। ছেলে আর পছন্দ করে না, মেয়ের বয়স হচ্ছে, মেয়ের বাপের মাথায় বুঝা বিয়ে দিতে হবে। ঘটককে ডেকে বলছে বাপ তো যা টাকা লাগে দেবো, আমার মেয়েটাকে একটা ভালো ছেলে দেখে দে। ঘটক বলে ঠিক আছে ঠিক আছে। ব্যাস খুঁজতে 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 পাশের জেলায় চলে গেছে ভালো ছেলে আছে কিনা। আর ওখানেও একটা ছেলে শিও বেচারি তুতলা, ও যেখানে মেয়ে দেখতে যায় ও তুতলামির কারণে মেয়েরা পছন্দ করে না। কি হবে? ওখানেও ছেলের বাপ বলেছে ঘটককে তো যা টাকা লাগে দেবো, আমার ছেলের একটা মেয়ে দেখে দে। ব্যাস খুঁজতে খুঁজতে ওই ঘটকের কাছে পড়েছে, আর ওই ঘটক এক হয়ে গেছে। এরা বলছে একটা কাজ করা যাক, মেয়ের বাপের কাছ থেকে ছেলের বাপের কাছ থেকে ভালো রকম বান্ডিল খাবো। ঠিক আছে ঠিক আছে। এ ঘটক গিয়ে ছেলেকে বলছে মেয়ে একদম একইলাস, কি বললো মেয়ে একইলাস, আর বাস্তবে দেখতে শুনতে ভালো, কিন্তু তুতলা তার বলেনি। আর ছেলেকে এসে বলছে, মেয়েকে এসে বলছে ছেলে কিন্তু একদম ভালো, ছেলে খুব ভালো, বান্ডিল দাও। বান্ডিল দিয়ে ছোট করে বলছে দুজনের বিয়ে দিয়েছে। বিয়ে দিবার পরে ঘরে ঢুকেছে। আগেকার পুরাতন মাটির ঘর ছিল না, বড় বড় ঘর ছিল। ওই ঘরের ভিতর অনেকে দেখবেন ওই মড়াই করে রাখতো না, ছোট ছোট মড়াই, ওই খড় গুটিয়ে গুটিয়ে কাঁথা দড়ির মতো পাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধান রাখতো না, চাল রাখতো না, মড়াই ছিল, বস্তা ভর্তি করে ধান ফান রাখতো। এই বেটারা দুজন ঘরে গেছে। আর এদিকে ওই মড়াইয়ের পাশে আগে ছিল লম্ফ, লণ্ঠন, হারকিন। ওই মড়াইয়ের পাশে লম্ফটা রেখেছে, রেখে দুজনে শুয়ে আছে। ছেলে ওইদিকে মুখ করে আর মেয়ে দিকে মুখ করে। ছেলে চিন্তা করছে আমি আগে কথা বলবো নি, কারণ আমি তো তুতলা, মেয়ে ভালো, আমি যদি কই গো বলে কথা বলি তাহলে মেয়ে আমার ঘর করবে না, বেরিয়ে পালাবে। আর মেয়ে চিন্তা করছে আমি তো তুতলা, ছেলে ভালো বলেছে, আমি যদি আগে কথা বলি কই গো বলে ডাকি, ছেলে আমাকে হাত ধরে ঘর থেকে বার করে দেবে, সংসার করবে না। এখন দুজনই টেনশনে ভুগছে, ওদিকে মুখ করে এইদিকে মুখ করে। ও বলছে আমি আগে কথা বলবো না, আর ইও বলছে আমি আগে কথা বলবো না। এর বীজখানে ইঁদুর কি করেছে ভাই, ধান খেতে গিয়ে ওই লম্ফটাকে উল্টে দিয়েছে। ব্যাস মরায় আগুন লেগে গেছে। তো আগুন আস্তে আস্তে উপরে উঠছে, ছেলে আরে আরে দেখছে ঘরে আগুন লেগে গেছে। ছেলে বলছে ঘরে আগুন লেগে যাই, যা আমি কথা বলবো না। ভালো করে বুঝবেন, গল্পটা বলছে বোঝার চেষ্টা করবেন। আমি কথা বলবো না। এবারে মেয়ে চিন্তা করছে আল্লাহ আমি কোন জ্বালায় পড়লাম, একে তুতলা, কথা বলতে গেলে ছেলে আমার সংসার করবে না, তারপরে ঘরে আগুন লেগে গেছে। আল্লাহ দুটো পূজা আমার উপরে, কি হবে কি হবে? মেয়েও টেনশনে আছে, ছেলে বলছে ঘর আমার যাই যাক, এই মেয়েকে হাত ছাড়া করবো না। অনেক মেয়ে দেখেছি বিয়ে হয়নি। আগুন ফুটতে ধরতে ধরতে আর কাটায় পৌঁছে গেছে। কোথায়? আর কাটায়, মরায়। উপর থেকে যখন খসে খসে পড়ছে, ছেলে বলছে আমার ঘর পুরো ছাই হয়ে যাক, আমি কথা বলবো না। এবারে মেয়ে চিন্তা করছে আল্লাহ ঘর তো পুড়ে যাচ্ছে, আমার ঘর নাই হোক, হোককে যাক, আমার সংসার না হয়ে হোককে যাক, ছেলে আমাকে নিয়ে না ঘর করুককে যাক, ছেলের তো ঘরটা বাঁচুক, ছেলের তো ঘরটা বাঁচুক। মেয়ে তখন উঠে বলছে কই গো, ঘরে আগুন লেগে গেছে। তখন ছেলে ধেরে মেরে উঠে বলছে মামা চাল্লা, তুমিও তুললা আমিও তুললা। ভালো করে বুঝবেন গল্পটা, আমি এই জন্যই বললাম বুঝাবার স্বার্থে। দুজনা বুঝলো, কথা হলো, সম্পর্ক হলো, মিল হলো, বুঝতে পারলো। কখন
যখন মটকায় আগুন লেগে গেছে। ভাই খারাপ মনে নেবেন না, আমি তো ফুরফুরা, আপনি তাবলীগ, আপনি তাবলীগ জামাত ইসলাম, আপনি আহলে হাদিস। এই মুসলমান শুনে রাখো, আপনার সাথে আমার সম্পর্ক নাই, ওনার সাথে ওনার সম্পর্ক নাই, ওনার সাথে ওনার সম্পর্ক নাই, কিন্তু এই মুসলমান সম্পর্ক একদিন হবে ইনশাআল্লাহ। সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়াবে, কিন্তু দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তখন মুসলিম সমাজকে আর বাঁচাতে পারবো না, ইসলামকে কাছে রাখতে পারবো না। ইসলাম যে মক্কা থেকে, যে মদিনা থেকে এই বাংলার মাটিতে এসেছিল, ইসলাম কানতে কানতে মদিনার মাটিতে ফিরে যাবে, আর ইসলামকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, দেরি হয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে জোরে হাত করে বলবো, পায়ে ধরে বলে যাব, মুসলমান এক হবার চেষ্টা করুন, এক হবার চেষ্টা করুন, কাজে লাগবে। আর না হলে সব শেষ। মুক্তাসার করলাম, আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া সকলে ভিতরে চলে, সকলে ভিতরে চলে আসে, একটু আগে আগে আসে, একটু আগে আগে আসে। আখেরি দোয়া শেষ মোনাজাত হবে, যা শেষ হলো তার সব ভালো। বাস্তব বলছি ভাই, বুকে এত কষ্ট মানে চেপে আছে না, বুকে এত কষ্ট চেপে আছে, মন খুলে কথা বলবো, কথায় আছে না, সেই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময়ও শেষ, বুঝতে পারলে? যাই হোক, বিদায় নেবার আগে প্রত্যেকের কাছে অনুরোধ করব, জানতে চাইব বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতি চলছে মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য, যে কোনো সময় যে কোনো মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে ডাক আসবে, আপনারা সাড়া দেবেন তো? সকলে মিলে বলেন না, দেবেন? ঠিক বলছেন। হয়তো এই ডাক শেষ ডাক হতে পারে, আপনার জীবনের শেষ ডাক হতে পারে। সারা জীবনের জন্য আপনার মা বাপের কাছ থেকে, ভাই বোনের কাছ থেকে, বিবির কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে হয়তো সারা জীবনের জন্য বিদায় নিয়ে কাপনের কাপড় সাথে করে নিয়েও হয়তো বেরোতে হতে পারে। যদি এইরকম ডাক আসে সাড়া দেবেন? সকলে মিলে বলেন ইনশাআল্লাহ। কতজন বলছেন সারা দেবো? হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নাবিয়ে দেন, জোরে হাত করে বলবো তৈরি হন, তৈরি হন। সব কথা মুখে বলতে পারছি না ভাই, মাইকের সামনে বলতে পারছি না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, বুঝতে পেরেছেন? এক আল্লাহ পাক আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে বুঝ শক্তি দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সনিয়াতি আল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আখিদাই নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইল ডাকে এনে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু।
বালাগাল উলা বিকামালিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। হাজরানে মজলিস, আমার নেককার পরেজগার নামাজি মুসল্লি, আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন। ইসালে সওয়াব সবরসানি করা হবে। সকলে তেলাওয়াত করেন।